আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু গল্পগুজব করি। দুইজন মানুষের সংসারে কি কোনো কাজ থাকে বলেন তো? এই জিনিসটা নিয়ে আজকে গল্পগুজব করব। দুইজন মানুষের সংসারে কিন্তু আসলে তেমন কোনো কাজই থাকে না। জাস্ট আপনি সকালে উঠে আপনার ঘরটা বিছানাটা রেডি করে দিয়েই রান্নাঘরে চলে আসবেন। এসে সকালে আর কি খাওয়া হয়, তেমন কিন্তু কিছুই খাওয়া হয় না। তারপরেও আপনি কিছু খেতে চাইলে সেগুলো রেডি করবেন, করে হাজব্যান্ড তো খাবে, তার জন্য আপনি রেডি করে দিলেন, কারণ সে অফিসে চলে যাবে। দুপুরের খাবারটাও এই সময় রেডি করে দিতে পারেন। এই সময় কিন্তু খুব বেশি না, ওই 5-7টা করে থালাবাটি বের হয়, মাত্র 5-7টা। তারপর মনে করেন ফলমূল কেটে দিলেন বা কোনো জুস বানিয়ে দিলেন, তাইলে আর কয়েকটা বেশি বের হয় আর কি। এইগুলো তেমন কোনো ব্যাপারই না। তারপর আপনার যদি ফুলের বাগান থাকে সেগুলোর জাস্ট একটু যত্ন নেবেন। ফুলের গাছের যত্ন নেওয়া কিন্তু খুবই সহজ। জাস্ট যেগুলো আগাছা হয়েছে সেগুলো ক্লিন করে ফেলতে হবে, নিয়ম মতো পানি দিতে হবে, প্রয়োজনে সার দিতে হবে, যে মরা পাতাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে, গাছের নিচে যে মরা পাতাগুলো বা ফুলগুলো পড়ে থাকে সেইগুলো ফেলে দিতে হবে প্রতিদিন। এই তো, এইটা করতে থেকে আর বেশি সময় লাগে? তেমন কোনো সময়ই লাগে না। তারপর মনে করেন যে পুরো বাসাটা একটু ক্লিন করলেন, আসবাবপত্রের উপর ধুলা পড়ে থাকে সেগুলো পরিষ্কার করলেন, ফুলদানি থাকলে ফুলের পাতার উপর, গাছের ফুলের উপর যে ময়লাগুলো পড়ে থাকে সেগুলো পরিষ্কার করলেন, ময়লা কাপড় চোপড়গুলো বাথরুমে রেখে দিলেন। এই তো ঘর পরিষ্কার হয়ে গেল। ঘর পরিষ্কার কি কোনো কঠিন বিষয়? আর ঘর ঝাড়ু দেওয়া আর মোছার কথা তো বাদই দিলাম। ঘর ঝাড়ু আর দিতে আর ঘর মুছতে কতক্ষণই বা লাগে, এইটা কোনো তেমন ব্যাপার না। তারপর মনে করেন রান্নাঘরে গেলেন, রান্নার কোনো কাজ হইল ওই তেলের উপর দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করবেন, তাতেই তো রান্না হয়ে যায়। জাস্ট ওই আগে একটুখানি আদা রসুন পেঁয়াজ মরিচগুলো কুচি কুচি করতে হয়, সবজিগুলো কাটতে হয়, বাটা মশলাগুলো ব্লেন্ড করতে হয়, মাছ মাংসগুলো জাস্ট পরিষ্কার করে রাখতে হয়। এই তো, তারপর আর কি, চামচ দিয়ে নাড়বেন, রান্না হয়ে যাবে। চামচ দিয়ে নাড়বেন তো মজার মজার রান্না রেডি। তারপর কি, এক গাদা থালি বাসন বের হয়। থালি বাসন ধোয়া কি কোনো ব্যাপার? জাস্ট ভীম আছে না, ভীমবার দিয়ে ঘষা দিবেন তো ময়লা উঠে গেল, ধুয়ে ফেলবেন তো শেষ। আবার শুকিয়ে গেলে জাস্ট জায়গার জিনিস জায়গায় রেখে দেবেন। খুবই সহজ কাজ। মানে সংসার জীবন যে এত সহজ আর এত সুখের, আমি আসলে সংসার জীবনে না আসলে বুঝতামই না। আর কি কাজ থাকে? একটা সংসারে কিন্তু আর তেমন কোনো কাজই থাকে না। জাস্ট 3 বেলা খাওয়া দাওয়া করবেন, 3 বেলা খাবার পর ওই কয়েকটা করে থালাবাটি বের হয়। হ্যাঁ, আপনার যদি নাস্তা খেতে ইচ্ছে হয়, মনে করেন নর্মাল একটা ডিম ভাজি, তাতেই মাত্র কয়েকটা জিনিস বের হয়। মাত্র একটা ছুরি, একটা কাটিং বোর্ড, তারপর ডিম গোলানোর জন্য একটা বাটি, ডিম রাখার জন্য একটা বাটি, একটা কড়াই, আর ডিম ভাজার জন্য একটা খুন্তি। কয়েকটা জিনিস বলেন তো, এই কয়েকটা জিনিসের জন্যই আমরা আমাদের যাদের 2জন মানুষের সংসার, তারা কি না হাপিত্তাস করি, হাঁপায়ে যাই একদম। তো টুকটাক কাজের ফাঁকে বাকি থাকলো হচ্ছে মেইন কাজগুলোর মধ্যে বাকি থাকলো হচ্ছে কাপড় চোপড় ধোয়া। কাপড় চোপড় ধোয়ার মতন সহজ কাজ মনে হয় এই পৃথিবীতে আর নাই। জাস্ট ময়লা কাপড় চোপড়গুলো বের করবেন, সেগুলো পানির মধ্যে সাবান দিয়ে গুলিয়ে রাখবেন, দেন ওগুলো কিছুক্ষণ ঘষা মাজা করবেন, পরিষ্কার হয়ে যাবে। এগুলো চিপে নাড়িয়ে দেবেন, শুকিয়ে গেল। শুকানোর পর সেগুলো ভাঁজ করবেন, আয়রনের দরকার হলে সেগুলো আয়রন করবেন। ও আচ্ছা, যে কাপড় চোপড়গুলো ব্লিচিং বা নীল দিতে হবে সেগুলোও করবেন। তারপর আবার কাপড় চোপড়গুলো আয়রন করার পর যে জায়গায় রাখার সেই জায়গায় রেখে দেবেন। আর বাচ্চা কাচ্চা হলে কাজের কর্ম বিশ্বাস করেন আরও বেশি সহজ হয়ে যায়। এই যে আমার মেয়েটা কি সুন্দর করে ঘরটা ডেকোরেশন করে রাখছে, মানে এত সুন্দর, মন প্রাণ চোখ জুড়িয়ে যায় একদম। কোনো সমস্যা নাই। এই কয়েকটা জিনিস সুন্দর করে ডেকোরেশন করা জিনিসগুলো গোছাইতে আর কতটা সময় লাগতে পারে বলেন তো? জাস্ট আপনি এক ঝলকে সব কিছু গুছিয়ে ফেলতে পারবেন। তো আমি বেশি না, দেখা যায় যে 2-3 ঘন্টা পর পর দিনে এগুলো গোছাইতেই থাকি। এত ইজি জীবনটা, সত্যি। মানে 2জন মানুষ ছিলাম, খুবই সহজ ছিল জীবনটা। এখন 3জন মানুষ হয়ে
আরও আরও বেশি সহজ হয়ে গেছে, কারণ আমার মেয়েটা এই যে বিছানার চাদর বিছানা থেকে তুলে এক কোনায় এত সুন্দর করে রেখে দিছে, কি সুন্দর লাগছে তাই না বলেন। এখন এই যে ঝাঁটাটা দিয়ে আমি একদম অন্যরকম করে ফেললাম। এটা আসলে আমার দোষ, সুখে থাকতে ভূতে কিলাচ্ছিল, এই জন্য আবার এইগুলো একটা ঝাঁটার তুড়ি দিয়ে চেঞ্জ করে ফেললাম। ডেকোরেশনটা কিন্তু সুন্দরই ছিল। যাই হোক, আমার মতো কার 2 জনের সংসার আর খুবই হাসি খুশিভাবে সংসার করছেন, কোনো ঝামেলাই নাই, কমেন্টে কিন্তু জানাবেন।